রাজমিস্ত্রির ছেলে আজ জাতীয় সংসদের সদস্য। এটা কেবল শিরোনাম নয়, এটি সংগ্রাম, স্বপ্ন আর অদম্য ইচ্ছাশক্তির গল্প। আজ আমরা জানব হাসনাত আবদুল্লাহের জীবনের সেই অনুপ্রেরণামূলক রাজনীতি ও নির্বাচনী যাত্রা সম্পর্কে। হাসনাত আবদুল্লাহ জন্মগ্রহণ করেন একটি সাধারণ পরিবারে। তার বাবা ছিলেন একজন রাজমিস্ত্রি। দিন এনে দিন খাওয়া পরিবারের চেনা গল্প। অভাব ছিল, কিন্তু স্বপ্ন ছিল বড়। শৈশব থেকেই তিনি দেখেছেন বাবার কঠোর পরিশ্রম। রোদে জলে কাজ করে সংসার চালানোর সেই দৃশ্য তার মনে গেঁথে যায়। এভাবেই ছোটবেলা থেকেই তিনি বুঝে যান জীবনে কিছু করতে হলে লড়াই করতেই হবে। অভাবের মধ্যেও পড়াশোনা থেমে থাকেনি। স্থানীয় স্কুল কলেজে মেধার স্বাক্ষর রেখে তিনি উচ্চশিক্ষায় এগিয়ে যান। ছাত্রজীবনেই সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় হয়ে ওঠেন। নেতৃত্বগুণ, স্পষ্ট বক্তব্য ও সাধারণ মানুষের সঙ্গে সংযোগ তাকে আলাদা করে তোলে। ২৪শে জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান সংগঠক হাসনাত আবদুল্লাহ জাতীয় নাগরিক পার্টির এনসিপি এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পালন করছেন। নতুন রাজনৈতিক ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে ২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা ৪ দেবিদ্বার আসন থেকে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তিনি জুলাই পরবর্তী সময়ে রাষ্ট্র সংস্কার এবং নতুন রাজনৈতিক দল হিসেবে তরুণদের অংশগ্রহণে ভিন্ন ধারার রাজনীতি প্রতিষ্ঠার ডাক দিয়েছেন। বর্তমানে তরুণদের অনুপ্রেরণার অন্যতম একজন তিনি। নির্বাচনের শুরু থেকেই হাসনাত আবদুল্লাহর পক্ষে ব্যাপক গণজোয়ার লক্ষ্য করা গেছে। ছাত্রজনতা থেকে তরুণ প্রজন্ম, সকল বয়সের সমর্থন ছিল চোখে পড়ার মতো। হাসনাতকে নিজের ঘরের ছেলে মনে করেছেন সবাই। এমপি হবার পর যখন সবাই ক্ষমতার দাপট নিয়ে ব্যস্ত, সেখানে হাসনাত আবদুল্লাহ ছুটে গেছেন মানুষের দুয়ারে দুয়ারে কৃতজ্ঞতা জ্ঞাপন করতে। কুমিল্লা দেবিদ্বরের মানুষের ভালোবাসা নিয়ে হাসনাত এগিয়ে যাবে বহুদূর। কুমিল্লার জনমানুষের নেতা হাসনাত আবদুল্লাহ এবার পাল্টাবে পুরনো সিস্টেম, এমনটাই প্রত্যাশা সবার। সংসদকে মাতিয়ে রাখবে কুমিল্লার সন্তান এক হাসনাত আবদুল্লাহই সকল দুর্নীতিবাজের জম হয়ে থাকবে সংসদ ভবনে। কেবল কুমিল্লার মানুষই নন, বরং পুরো বাংলাদেশের নেতা হাসনাত আবদুল্লাহ, এমনটাই মনে করেন জনমানুষ। একজন হাসনাত আবদুল্লাহ, এমন তরুণদের হাত ধরেই পরিবর্তন হোক আমাদের নতুন বাংলাদেশে।